নমস্কার বন্ধুরা, আজকে আমি রান্না করছি কচুরগাঠি দিয়ে হাঁসের মাংস। আজকে আলু দেব না, কচুরগাঠি দিয়ে হাঁসের মাংসটা রান্না করব। এটা খেতে খুবই সুন্দর হয়। আমি কচুরগাঠিগুলোর উপরের যে খোসাটা আছে বটিতে আস্তে আস্তে করে এগুলোর উপরের খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। সুন্দর করে ছাড়াতে হবে, নয়তো গলা ধরার সম্ভাবনা থাকে। আমি এক এক করে কচুরগাঠিগুলো সবকটা কেটে নিয়েছি। একটা বাটিতে পরিমাণ মতো আমি পেঁয়াজ কুচিয়ে রেখেছি এবং কটা গোটা পেঁয়াজ আমি খোসা ছাড়িয়ে রেখেছি। তার সাথে আদা রসুন, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো বাটা রেখেছি, আর শুকনো লঙ্কা বেটে রেখেছি, আর হাঁসের মাংসটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। একটা কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে আমি কচুরগাঠিগুলো এক এক করে ছেড়ে দেব তেলের মধ্যে। কচুরগাঠিগুলো একটু নিভানো আছে লাল লাল করে ভেজে তুলতে হবে। এটা যতটা সুন্দর ভাজা হবে ততই খেতে ভালো লাগবে, সুন্দর গলে যাবে। সেই তেলেই আমি জিরে তেজপাতা ফোড়ন দিয়ে এর মধ্যে পেঁয়াজ ছেড়ে দিলাম। পেঁয়াজটা একটু ভালো ভাজা হলে এর মধ্যে এক এক করে আমি আগে থেকে বেটে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি। আমি এতে ধনের পরিমাণটা বেশি দেব, জিরের পরিমাণ কম দেব। এর মধ্যে নুন হলুদ দিয়ে দিচ্ছি। হাঁসের বা দেশি মুরগির মাংসে যত জিরের কম দিয়ে ধনের গুঁড়োটা বেশি দিলে খেতে বেশি টেস্ট হয়। আমার মশলাটা কষানো হয়ে গেছে। এবার মাংসটা আমি এর মধ্যে দিয়ে দেব। মাংসটা দিয়ে আমি বেশ খানিকক্ষণ এরে কষিয়ে নেব। মাংসটা আমি ভালো করে ভাজা ভাজা করে একটু জল ছেড়েছে তখন আমি এরে ঢাকা দিয়ে রেখেছিলাম। দেখুন কতটা জল বেরিয়েছে। মাংস থেকে এমনিতে একটু জল বেরোয়, আর যেহেতু হাঁসের মাংস সেই জন্য আমি মাংসটাকে চাপা দিয়ে দিয়ে বেশ খানিকক্ষণ ধরে আমি রান্না করে নেব। এবার মাংসটা আমার প্রায় সেদ্ধ হয়ে গেছে। মাংসটা এবার জোরে দিয়ে আবার খানিকক্ষণ কষবো। কষিয়ে নিয়ে এর মধ্যে ভেজে রাখা গাঁঠি কচুগুলো দিয়ে দিচ্ছি। আবার খানিকক্ষণ নাড়াচাড়া করব। আমার ভালো করে সব গাঁঠি কচু ঝোলের মধ্যে মিশে গেলে এর মধ্যে আমি কেটে রাখা সেই গোটা পেঁয়াজগুলো দিয়ে দেবো। গোটা পেঁয়াজটা দিয়ে আবার খানিকক্ষণ আমি নাড়াচাড়া করব। যতক্ষণ না নিচের জলটা টেনে আসছে ততক্ষণ আমি এটারে নাড়াচাড়া করব। এই পদ্ধতিতে হাঁসের মাংসটা খেতে খুব সুন্দর হয়। এরপর আমি এর মধ্যে উষ্ণ গরম জল দিয়ে দিচ্ছি। তাতে আমার ঝোলটা তাড়াতাড়ি ফুটে যাবে। রান্নাটা কুকিংটা যখন হয় তখন ঠান্ডা জল দিলে যেরকম রান্নাটা বন্ধ হয়ে আসে সেটা হবে না, সাথে সাথেই ঝোলটা ফোটা শুরু করে দেবে। এবার আবার কিছুক্ষণ ঢাকা দিয়ে আমি রেখে দেব। ঝোলটা আমার ভালো ফুটে গেছে। আমার রান্নাটা প্রায় শেষের দিকে, ঝোলটাও গাঢ় গাঢ় হয়ে এসছে। এর মধ্যে আমি খানিকটা গরম মশলা দিয়ে দিচ্ছি। এবার একটু নাড়াচাড়া করে আমি নামিয়ে নেব মাংসটাকে। মাংসটা আমার রেডি হয়ে গেছে। এটা আমার পরিবেশনের জন্যও রেডি। আমি থালায় এটা সাজিয়ে দিচ্ছি খাবার জন্য। একবার এই পদ্ধতিতে রান্না করে দেখবেন, খুব সুন্দর লাগে। আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।